কেউ আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনে না, তাইলে তাকে ইমানদার বলা যাবে না, ঠিক কিনা কন? কারণ যদি জান্নাতের আশা করতে হয়, জান্নাত যদি পেতে হয়, তাইলে বাধ্যতামূলক আহলে বায়াতকে ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতনের উপর ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একবার নাতি দুইজনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইতেন। কারণ আহলে বায়াত দ্বারা রাসূল চারজনকে বুঝিয়েছিলেন, মওলা আলী মুশকিল কুশা, আম্মাজান খাতুনে জান্নাত, ইমামে মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারটা নামের সমন্বয়ে হইছে আহলে বায়াত। যখন এই চার নামের সাথে রাসূলের নাম মোবারক যুক্ত হয়, তখন হয়ে যাবে পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, এই পাঁচটা নাম পাক না নাফাক? পবিত্র না অপবিত্র? বন্ধুরা আমার, বাবাজিরা, আহলে বায়াতকে যদি কেউ অস্বীকার করে, রাসূল বলেছেন যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো তারা আমি নবীর সাথে বিরোধিতা করলো। তাইলে বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? শুধু এটা নয়, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলতেন, আমি রাসূলের দুইটা চোখ মোবারক, আমার একটা চোখের মনি হলো আমার হাসান, আর একটা চোখের মনি হলো আমার হুসাইন। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন আমার নবীর কদম মোবারকে এসে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। বন্ধু, নাতি দুইজন নবীর কাছে আসলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী একটা রান মোবারকে ইমাম হাসানকে বসাইলেন, আরেকটা রান মোবারকে ইমাম হুসাইনকে বসাইলেন। দুই নাতিকে জড়াইয়া ধইরা আমার নবী একটা চুম্বন দেন ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন দেন ইমাম হুসাইনের গালে। একটা চুম্বন ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন ইমাম হুসাইনের গালে। এক পর্যায়ে দয়াল নবীজি ইমাম হুসাইনকে জড়াইয়া ধইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া আমার নবীর চোখের পানি পড়তেছে। খাতুনে জান্নাত নবীজির চোখের পানি দেখা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসান হুসাইন কি আপনারে কোনো কষ্ট দিছেনি গো নবী? আমার নবী কয়, না রে ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন আমি রাসূল কেন পৃথিবীর কাউকে কষ্ট দিতে পারে না। এই পৃথিবীতে যত আদম সন্তান আমরা রয়েছি, আমরা সবাই গুনাহযুক্ত, ঠিক কিনা বলেন? এমন কেউ আছে যে বলতে পারবে যে আমি নির্দোষ? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, আমরা সবাই নিজেকে গুনাহগার বলেই স্বীকার করি, ঠিক না ঠিক? তো আমরা সবাই গুনাহযুক্ত। রাসূল সহ রাসূলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত। আমরা সবাই গুনাহযুক্ত, রাসূলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত। এই বক্তব্য আমি মুরাদ চৌধুরীর নয়, এই বক্তব্য প্রধান অতিথির নয়, এই বক্তব্য আমাদের কারো নয়, স্বয়ং রব্বুল ইজ্জত আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না বাজান, রাত গভীর, সময় সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকে ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিরা
يذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে পুত পবিত্র রাখতে এবং সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে। জোরে জোরে বলুন ঘোষণাকার আল্লাহ। আল্লাহ বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখা এবং সম্পূর্ণরূপে তোমাদেরকে পুত পবিত্র রাখা। বাজান আমার, বন্ধুরা আমার, এখানে আল্লাহ তাআলা আহলে বায়াত সম্বোধন করে এই ঘোষণা দিয়েছেন। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ান এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে প্রমাণ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াত দ্বারা কাদেরকে বুঝিয়েছেন। সর্বপ্রথম আসুন আমরা এই আয়াতে পাকের শানে নুজুলটা একটু জেনে নেই। এই আয়াতে পাকের শানে নুজুল বর্ণনা করতে যাইয়া আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা riwayat পাওয়া গিয়েছে। নবীজির স্ত্রী, মুমিনগণের মা, বাজান আমার, বন্ধুরা আমার, শুনে রাখুন, জেনে রাখুন, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জন বিবির মধ্যে একজন ছিলেন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দয়াল নবী আমার আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আরাম করছেন। ঠিক ওই মুহূর্তে রাসূল সহ 7 জন ওনার ঘরের মধ্যে উপস্থিত ছিলেন, যেটা আম্মা জান উম্মে সালমা নিজের জবান মুবারক দিয়ে বলেছেন। এই আয়াতে পাক যখন অবতীর্ণ করা হয়, আমার ঘরের মধ্যে রাসূল সহ 7 জন ছিলেন। এই 7 জন হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, মুশকিল কুশা শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে যিনি ছিলেন আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, এরপরে হযরতে ইমামে মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন উপস্থিত ছিলেন যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দয়াল নবীর কদম মোবারকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? সুবহানাল্লাহ কোন। দয়াল নবী আমার ডাক দিয়ে বলতেছেন, হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু উম্মে সালমা রে, তুমি তো আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। সুবহানাল্লাহ কোন। চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এইখানের মধ্যে উপস্থিত, তা সত্ত্বেও দয়াল নবী বলতেছেন, উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, তুমি মুমিনদের মা, এটা সত্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু উম্মে সালমা, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কারা আপনার আহলে বায়াত? তখন মায়ার নবী, দয়ার নবী উপস্থিত সবার সামনে মৌলা আলীকে এক পাশে বসালেন, খাতুনে জান্নাতকে এক পাশে বসালেন। একটা রান মুবারকের মধ্যে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন, আর একটা রান মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইয়া নবীজির শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের চাদর মুবারক জড়ানো ছিল। এই কালো রঙের চাদর মুবারক দিয়া আমার নবীজি এই 4 জনকে আবৃত করে বলতেছেন, হে উম্মে
উম্মে সালমা, এ উপস্থিত যারা আছো সবাই সবাই শুনো, এরাই হলো আমার আহলে বায়াত। আল্লাহ রাব্বুল আলামিন এদের পবিত্রতাই বর্ণনা করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, সঙ্গে সঙ্গে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর কদম মোবারকে আরজ করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আর কখনো পুনরায় এই প্রশ্ন আমি করব না, আমার বোঝা হয়েছে। নবী গো, আপনাদের ধন্য হোক, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত ধন্য হোক। বন্ধুরা আমার, বাবাজিরা, এই বলিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর কাছ থেকে জবাব পেয়ে গেলেন। এরপরে ভাইয়েরা আমার, আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আপন চোখ মুবারক দিয়ে দেখেছি এই আয়াতে পাক অবতীর্ণ হওয়ার পরে একটানা 6 মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হাসান হুসাইনের বাড়িতে যাইয়া দয়াল নবী হুজরা শরীফের বাহির থেকে সালাম দিতেন, হে আহলে বায়াত, তোমাদের উপর দুরুদ ও সালাম। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর ফেরেশতাগণ নবীর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে নবীর উপর দুরূদ সালাম পাঠ করার আদেশ দিয়েছেন। আর সেই মায়ার নবী, দয়ার নবী নিজে যাইয়া আহলে বায়াতকে সালাম দিয়েছেন। তাইলে বলুন, আহলে বায়াতের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? দুঃখ লাগে ওই জায়গায়, বর্তমান সমাজের মধ্যে এমন কিছু ভাই আছে যারা পাক পাঞ্জাতন চিনে না, আহলে বায়াত চিনে না। যদি জিজ্ঞেস করা কয় আহলে বায়াত আবার কি, পাক পাঞ্জাতন কে? আমার বাবাজিরা, চন্দ্রগ্রামের বাবাজিরা পায়ে হাত ধরে বলে যায়, পাক পাঞ্জাতন চিনার নাম, আহলে বায়াত চিনার নাম হইল ঈমান। যদি কেউ আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনে না, তাইলে তাকে ঈমানদার বলা যাবে না, ঠিক কিনা কোন? কারণ যদি জান্নাতের আশা করতে হয়, জান্নাত যদি পেতে হয়, তাইলে বাধ্যতামূলক আহলে বায়াতকে ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতনের উপর ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একবার নাতি দুইজনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইতেন। কারণ আহলে বায়াত দ্বারা রাসূল 4 জনকে বুঝিয়েছিলেন, মৌলা আলী মুশকিল কুশা, আম্মাজান খাতুনে জান্নাত, ইমামে মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4টা নামের সমন্বয়ে হইছে আহলে বায়াত। যখন এই 4 নামের সাথে রাসূলের নাম মোবারক যুক্ত হয়, তখন হয়ে যাবে পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, এই 5টা নাম পাক না নাফাক? পবিত্র না অপবিত্র? বন্ধুরা আমার, বাবাজিরা, আহলে বায়াতকে যদি কেউ অস্বীকার করে, রাসূল বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো তারা আমি নবীর সাথে বিরোধিতা করলো। তাইলে বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? শুধু এটা নয়, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলতেন, আমি রাসূলের 2টা চোখ মোবারক, আমার একটা চোখের মনি হলো আমার হাসান, আর একটা চোখের মনি হলো আমার হুসাইন। সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, মেয়ের ঘরে নাতি যারা পাইছেন, মেয়ের ঘরে নাতি যারা দেখেছেন, আপনারা বুঝতে পারবেন মেয়ের ঘরে নাতিগুলা নানার কাছে যে কত আদরের হয়, ঠিক না বেঠিক? অনেক সময় দেখবেন নানার বাড়িতে নাতিগুলা যখন বেড়াতে আসে, এই যে কোরবানির ঈদ গেল, অনেক নাতিরা নানার বাড়িতে বেড়াতে আসছে, নানা অনেক নাতিরে কান্দে কইরা বাজারে নিছে, দোকানে নিয়ে চকলেট, চানাচুর, মিষ্টি কিনে দিছে, ঠিক না বেঠে? কারণ যারা মেয়ের ঘরে নানা হই, মেয়ের ঘরে নাতি দেখছেন, যারা নানা হয়েছেন, ওই নানারা বুঝতে পারে নানার কাছে নাতির আদর কতটুক। ও বন্ধু, এই যে মহব্বত, ভালোবাসা, এই ভালোবাসা
শিখছি আমার নবীর কারণে, ঠিক না বেঠে? কারণ কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করে চুমু খেতেন, আদর করে চুমু খেতেন তাদের গোলেতে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, হাদিস শরীফ প্রমাণ করি প্রতিদিন আমার মদিনার কামলিওয়ালা নবী একটা নজর নাতি দুইজনকে দেখার জন্য মৌলা আলীর হুজরা শরীফের মধ্যে যাইতেন। মৌলা আলী যদি ঘরের মধ্যে নাও থাকতেন, আল্লাহর হাবিব খাতুনে জান্নাতকে বলতেন, ফাতেমা গো, আমার নাতি হাসান হুসাইন কোথায়? কারণ হাসান হুসাইন দুই ভাই, তারা সব সময় মাঠের মধ্যে খেলাধুলা করতেন। হঠাৎ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি দুইজনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া বসলেন। দয়াল নবী আরজ করলেন, ফাতেমা, আমার নাতি হাসান হুসাইনকে ডাক দাও। দয়াল নবী বলার সঙ্গে সঙ্গে আম্মা জান খাতুনে জান্নাত যখন বললেন, হাসান হুসাইন রাহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে তলব করেছেন। নবীর সংবাদ পাইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ইমাম হাসান হুসাইন আমার নবীর কদম মুবারকে এসে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। বন্ধু, নাতি দুইজন নবীর কাছে আসলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী একটা রান মুবারকে ইমাম হাসানকে বসাইলেন, আরেকটা রান মুবারকে ইমাম হুসাইনকে বসাইলেন। দুই নাতিকে জড়াইয়া ধইরা আমার নবী একটা চুম্বন দেন ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন দেন ইমাম হুসাইনের গালে। একটা চুম্বন ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন ইমাম হুসাইনের গালে। এক পর্যায়ে দয়াল নবীজি ইমাম হুসাইনকে জড়াইয়া ধইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া আমার নবীর চোখের পানি পড়তেছে। খাতুনে জান্নাত নবীজির চোখের পানি দেখা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসান হুসাইন কি আপনারে কোনো কষ্ট দিছেনি গো নবী? আমার নবী কয়, না রে ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন আমি রাসূল কেন পৃথিবীর কাউকে কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে তো কখনো কোনোদিন এইরকম ভাবে কান্না করতে দেখি নাই। ওগো নবীজি, নবী গো, আপনাকে কোনোদিন এইরকম ভাবে কান্না করতে তো দেখি নাই গো নবী, আপনি এরকম করে কান্না করতেছেন কেন? তখন দয়াল নবী আবেগপ্লুত কণ্ঠে ডাক দিয়া বলতেছে, ও ফাতেমা, টেনশন করো না, চিন্তা করো না, আমার নাতি হুসাইনকে আজ থেকে 50 বছর পরে, কত বছর? 50। দেখেন কারবালা হবে কোন সময়, নবীর কাছে সংবাদ ছিল কোন সময়। রাসূল বলতেছেন, ফাতেমা গো, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে ইয়েজিদের দোল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। ও বন্ধু,
সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীর কাছে সংবাদ ছিল কি ছিল না? ছিল। অনেক মূর্খ বিয়াদবরা কয় নবীর নাতি হুসাইন কারবালায় শহীদ হইব, রাসূল যদি জানতেন ফিরাইলেন না কেন? আরে মূর্খ বিয়াদবের দলেরা, যদি ইমাম হুসাইন কারবালায় শহীদ না হইতো আজকে আমরা হুসাইনি আদর্শ পাইতাম না। যদি হুসাইন কারবালায় শহীদ না হতেন আজকে সত্য মিথ্যার পার্থক্য বুঝতাম না। যদি ইমাম হুসাইন কারবালায় শহীদ না হইতেন তাইলে আল্লাহর ওলিদের মাজার যারা ভাঙতেছে এদেরকে আমরা চিনতাম না। কথা বলেন ঠিক কিনা? কারণ সব মুসলমান মুমিন নয়। কালেমা পড়লে মুসলমান পরিচয় দেওয়া যায়, কিন্তু কালেমা পড়লে মুসলমান পরিচয় দিতে পারবেন বাজার। কিন্তু মুসলমান দুই ভাগে বিভক্ত, কিছু মুসলমান হবে মুমিন, কিছু মুসলমান হয় মুনাফিক। কিছু মুসলমান মুমিন, কিছু মুসলমান মুনাফিক। মুমিন মুসলমান যারা হয় এদের জবান এবং দিল এক থাকে, আর মুনাফিক বেঈমান যারা হয় এরার মুখের মধ্যে একটা থাকে, অন্তরের মধ্যে আরেকটা থাকে। কথা বলেন ঠিক কি না? মুমিনদের জবান এবং দিল থাকে এক, আর মুনাফিকদের মুখ এবং দিল এক থাকে না। এদের জবানে একটা, অন্তরে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? এগুলার বাস্তবতা আমি নিজে ফেস করেছি। আপনারা এটার মধ্যে পড়ছেন কিনা আমি জানি না। গত কিছুদিন আগেও আমি এইরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তা আমি একটা জায়গায় প্রোগ্রামে গিয়েছি, চতুর্দিকে বাতিল ফেরকা, চতুর্দিকে বাতিল ফেরকা। তার ভিতরে যেই ভদ্রলোক মাহফিল করবেন ওনার আব্বাজান একজন আল্লাহর ওলি, ওনার আব্বাজানের ইসালে সওয়াব উপলক্ষে তিনি ওরস মাহফিলের আয়োজন করেছেন। এখন সব বক্তা যেতে পারবে মুরাশশাব ছাড়া, মুরাশশাব ছাড়া সব বক্তা যেতে পারবে। এক পর্যায়ে তারা বলল যে হুজুরের আলোচনা আপনারা শুনবেন তারপরে কিছু বইলেন। তখন আমি যখন গেলাম, যাবার পরে দেখি 4-5 জন মাওলানা সাহেব তারা আমার সাথে আইসা বসলেন, আমার পানের বাটা থেকে পান খাইছে। হুজুরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন হে জগৎবাসীরা শুনো, যারা আমি আল্লাহর পথে শহীদ হইয়া যায়, যাদের জীবনটা আমি আল্লাহর পথে বিলিয়ে দেয়, আল্লাহ কই জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। তাইলে কোরআনে আল্লাহ কয় যারা আল্লাহর পথে জীবন উৎসর্গিত করে এরা জিন্দা, আর আমাদের দেশের কিছু কিছু মোল্লা মুন্সিরা কয় তারা নাকি মইরা পচ্চা গল্লা শেষ। জোরে কোন না নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, মুনাফিক বেঈমান যারা হয় এরা সব সময় মিথ্যার আশ্রয় নিয়ে চলে, আর মুমিন ব্যক্তি যারা হয় এরা সব সময় সত্য প্রচার করে। আল্লাহর হাবিব কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই খাতুনে জান্নাতকে সংবাদ দিয়েছেন এবং রাসূল বলেছেন ফাতেমা তোমরা কোনোদিন আমার নাতি হাসান হুসাইনকে কষ্ট দিও না। আমার নবী কামলিওয়ালা বলছে ফাতেমা আমার হাসান হুসাইন কষ্ট পাইলে আমি কষ্ট পাই, আমার হাসান হুসাইন দুঃখ পেলে আমি রাসূল দুঃখ পাই, তাইলে যাদেরকে কষ্ট দিলে আমার দয়াল নবী কষ্ট পায়। এই ইমাম হুসাইনকে যারা কতল করেছে আপনারা বলুন এরা কি নবীর উম্মতের দাবিদার ছিল না? এরা হিন্দু না মুসলমান ছিল? ইমাম হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালিয়েছে এরা হিন্দু না খ্রিস্টান?
এরা ছিল মুসলমান। এরা হিন্দু নয়, এরা বৌদ্ধ নয়, এরা খ্রিস্টান নয়, এরা ইহুদি নয়, এরা নাসারা নয়, এদের পরিচয় ছিল মুসলমান। এদের মধ্যে দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, বড় বড় মুফতি ছিল, আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল, কিন্তু সব কিছু ছিল, কিন্তু এদের মধ্যে একটা জিনিস ছিল না। ওই জিনিসটার নাম কি? আরো জোরে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা কর? ওই মুনাফিকদের সব কিছু ছিল, একটা জিনিস ছিল না, সেটার নাম হলো ঈমান। এই জন্য আমার চন্দ্রগ্রামের বাবাজিরা দাড়ি টুপি জুব্বা কুর্তা আসকন লাগাইলেই আলেম মৌলবী হওয়া যায় না গো। আলেম হওয়া যায় কিন্তু ইমানদার হওয়া যায় না। ঠিক না বেঠে? এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার পায়ে হাত ধরে বলবো, ইমানের দাম বহুরে বাজান। যদি ইমানদার হতে চাও, আল্লাহকে ভয় করো, নবীর উপরে ঈমান আনো, পাক পাঞ্জাতনের গোলামি করো, তাইলে দেখবেন সব রাস্তা পরিষ্কার। আর যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে অস্বীকার করে, যারা সুফিবাদের বিরুদ্ধে চলে, এদের কারণেই দেখবেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়। এরাই দেখবেন আল্লাহর ওলিদের মাজারে হামলা করে, এরাই দেখবেন ইসলামের লেবেল লাগাইয়া তৌহিদি জনতার নাম দিয়ে দেখবেন ওলি আল্লাহর মাজারের মধ্যে বোমা বাস্টিং করে, লাঠি চার্জ করে। ঠিক কিনা কোন? আমার কথাই কি বিরক্ত হচ্ছেন? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু বাজান সত্যের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণ তিতা জিনিসের মূল্য বেশি। তো আমি প্রায় মাহফিলে বলি, দেখবেন খাবারের টেবিলে বসলে আগে সবাই বিচারে করল্লা নিয়ে আসে। তো করল্লা জিনিসটা কি খুব বেশি মিষ্টি? তিতা না মিঠা? যদিও জিনিসটা তিতা হয়, এটার গুণগত মান ভালো না খারাপ? এটা লিভার পরিষ্কার করে, কথা কোন ঠিক কিনা? এটা লিভারের জন্য ভালো। এই জন্য ডাক্তার সাহেবের কাছে গেলে কয় একটু বেশি করল্লা খাইয়েন, তিতা শাক খাইয়েন, নিম পাতার রস খাইয়েন, কথা কোন ঠিক কিনা? এবং পরামর্শ দেয় বাড়ির দক্ষিণ পার্শ্বে জায়গা থাকলে একটা নিম গাছের চারা লাগাইয়েন, কারণ নিম গাছ যদিও তিতে হয়, এটার বাতাসটা স্বাস্থ্যসম্মত হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটাকে ভালোবাসবেন বাজান। সত্যের কোনো মৃত্যু নাই, সত্যের কোনো ভয় নাই, সত্য চিরন্তন সত্য। এই জন্য ইমাম হুসাইন সত্যের উপর অটল থেকে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্তে লাল হয়েছেন, এরপরও ইমানটা বিক্রি করেন নাই, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমি রাসূলকে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো, তারা আমি রাসূলকে ভালোবাসলো। যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো, তারা আমি নবীর সাথে বিরোধিতা করলো। অর্থাৎ আহলে বায়াতকে যারা ভালোবাসলো, এরা রাসূলকে ভালোবাসে। আহলে বায়াতকে যারা বিরোধিতা করে, এরা নবীর সাথে বিরোধিতা করে। তাই